স্যামসাং এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলোর পরে কিন্তু চলে এসেছে স্যামসাং এর A54 5G, যেটা কিন্তু বক্সের উপর থেকে দেখতে অনেকটা ফ্ল্যাগশিপ এস সিরিজের মতনই, মানে দেখলে আপনি ভাববেন যে এটা এস সিরিজেরই ফোন, কিন্তু এস সিরিজের না, এটা A54 5G। ফ্ল্যাগশিপের যে বক্সগুলো পাতলা পাতলা বক্সগুলো হয় সেই সেম টাইপের বক্স করেছে, ছোট এবং পাতলা কম্প্যাক্ট বক্স। প্রিমিয়াম মিড রেঞ্জের মধ্যে আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন A54 5G। সব স্পেসিফিকেশনের কথা বলবো ফোনটার ব্যাপারে, চলুন শুরু করা যাক। ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন। বক্সটা খুললে আপনি আপনার ফ্রন্টে একদম ফোনটা পেয়ে যাবেন, যেহেতু ফোনটার বক্স ছোট বক্স, বক্সটা খুলে ফ্রন্টে আপনি ফোনটা পেয়ে যাবেন। এস সিরিজের যে ফ্ল্যাগশিপ ফোনগুলোর বক্সগুলো করেছিল সেম টু সেম বক্সটা করেছে। C2C চার্জার কেবল পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন কিছু আছে, পিন ইজেক্টর টুল রয়েছে, কিন্তু আপনাকে চার্জার অ্যাডাপ্টারটা আলাদা করে কিনতে হবে। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, কালার ভেরিয়েন্ট আপনি তিনটে পেয়ে যাচ্ছেন, অসম লাইট, অসম ভায়োলেট অ্যান্ড অসম গ্রাফাইট। তো আপনি তিনটে কালার এখানে পেয়ে যাচ্ছেন। ফোনের ব্যাকটা কিন্তু গ্লাসের এবং ফোনের পেছন দিক থেকে ফোনটা দেখতে পুরো S23 এর মতনই, কেননা ক্যামেরা মডিউল অলমোস্ট সেমই করেছে S23 এর মতন। বডি ফ্রেম কিন্তু প্লাস্টিকের তৈরি, ব্যাক গ্লাসের এবং ফ্রন্ট তো অবভিয়াসলি গ্লাসেরই হবে। ফোনের সাইড কিন্তু একদম ফ্ল্যাট করেনি, সে হালকা কার্ভি টাইপের করেছে। ওভারঅল যদি লুকের কথা বলি, প্রিমিয়াম লুক ফোনটায় চলে আসছে এবং হাতে গ্রিভিংও খুব ভালো। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, যদি আপনি টপে চলে যান সেখানে আপনি ইন্টারেস্টিংলি সিম কার্ড স্লট কিন্তু আপনি উপরে পেয়ে যাচ্ছেন, মানে অন্য অন্য ফোনে কিন্তু নিচে থাকে অথবা সাইডে থাকে, এই ফোনটায় সিম কার্ড স্লট উপরে করেছে এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা উপরেই করেছে। রাইট সাইডে যদি আপনি চলে যান সেখানে আপনি ভলিউম কি পেয়ে যাবেন এবং পাওয়ার বাটনটা আপনি পেয়ে যাচ্ছেন। যদি বটমে চলে আসেন, 2 মাইক্সের সাথে চলে আসছে, স্পিকার আছে এবং টাইপ সি স্লট রয়েছে। লেফট সাইড কিন্তু একদমই প্লেন, সেখানে কিছুই দেয়নি, ম্যানেজ করেছে রাইট সাইড, টপ সাইড এন্ড ব্যাক সাইডে। সিম কার্ড স্লট কিন্তু এখানে হাইব্রিড চলে আসছে, এখানে আপনি মাইক্রো SD কার্ডও ইউজ করতে পারবেন। তো বিগ থামস আপ ফর দিস। জেনারেলি কি হয় যে এই টাইপের যে ফোনের রেঞ্জগুলো হয়, মানে মিড প্রিমিয়াম রেঞ্জ যেগুলো হয়, সেগুলো কিন্তু ডুয়েল ন্যানো সিম করে দেয়, হাইব্রিড করে না। কিন্তু ইন্টারেস্টিংলি এটাই হাইব্রিড করেছে, দ্যাট ইজ ভেরি গুড অ্যান্ড বিগ থামস আপ টু স্যামসাং। বেজেলসে যদি কথা বলি, বেজেলস কিন্তু অ্যাভারেজ সাইজ বেজেলস, মানে বেশি মোটাও না বেশি পাতলাও না, সিমেট্রিক্যাল লুকস করেছে। ডিসপ্লে যদি কথা বলি, 6.4 ইঞ্চি ফুল HD 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, তার মানে আপনার ফোনের মাল্টিমিডিয়া অবভিয়াসলি খুব ভালো হতে চলেছে। কালার কম্বিনেশন খুব আপনি ভালো এনজয় করতে পারবেন, মাল্টিমিডিয়া খুব ভালো এনজয় করতে পারবেন। ফোনের ব্রাইটনেসও হাই 1000 নিটস ব্রাইটনেস আপনি ফোনে পেয়ে যাচ্ছেন, মানে ভিজিবিলিটি নিয়ে আপনি কোনো সমস্যায় আপনি পড়বেন না দিনের বেলায়। ফ্রন্ট এবং ব্যাক গ্লাস কিন্তু গরিলা গ্লাস 5 এর সাথে চলে আসছে, মানে খুব ভালো গ্লাসের সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক। হাত থেকে ফোন পড়ে গেলে আপনার ভয়ের কোনো কারণ থাকবে না জেনারেলি। আর এমনিতেও স্যামসাং এর ডিসপ্লে খুব ভালোই হয়, তার জন্যই ফেমাস। ফোনের ওয়েটের যদি কথা বলি, ফোনটা চলে আসে 201.5 গ্রামের সাথে, যেটা কিন্তু হালকা ভারী আপনি হাতে ফিল করতে পারবেন। স্পেসিফিকেশনে যদি চলে আসে, সেখানে যদি আমি প্রসেসরের কথা বলি, সেটা চলে আসছে ইন্টারেস্টিংলি Exynos 1380 5nm এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফোনটি, নিউ চিপসেট। র্যাম এবং স্টোরেজের যদি কথা বলি, সেখানে আপনি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 8GB সাথে আপনি পেয়ে যাচ্ছেন 128GB এবং 8GB সাথে আবার 256GB পেয়ে যাচ্ছেন। আর 8GB সাথে 128 এর ভেরিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন 34,099 রুপিস অ্যাপ্রক্স। আর 8GB সাথে 256 আপনি পেয়ে যাচ্ছেন 40,999 রুপিস অ্যাপ্রক্স। আপনার কাছে যদি স্পেশাল কার্ড থাকে তাহলে আপনি ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। ব্যাটারি যদি কথা বলি, ব্যাটারি আপনি 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং একবার যদি চার্জ ফুললি করেন তাহলে আপনার পুরো দিন কাজ করবেন, সমস্যা নেই। কোম্পানি কিন্তু ক্লেম করছে যে 2 দিন চলে যাবে, কিন্তু আপনি পুরো দিন কাজ করলে আপনার ফোনের চার্জ শেষ হবে না, সেটা ফর শিওর। আন্তত স্কোর যদি কথা বলি, 5,20,000 অ্যাপ্রক্স চলে আসছে। গেম আপনি পছন্দ করেন তাহলে কিন্তু আপনি গেম খেলতে পারবেন, কিন্তু আপনি মিডিয়ামে খেলতে পারবেন, হাইতে কিন্তু আপনি অতটা ভালো খেলতে পারবেন না। এটা একটা ওভারঅল কম্প্যাক্ট ফোন, ঠিক আছে? তো আপনার পারফরমেন্স ফোন কিন্তু এটা না। আউট অফ দ্য বক্স আপনি Android 13 পেয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথে 4 বছরের আপনি মেজর আপডেট পেয়ে যাবেন, মানে 14, 15, 16, 17, হুইচ ইজ ভেরি ভেরি গুড। এবং তার সাথে আপনি 5 বছরের সিকিউরিটি আপডেটও পেয়ে যাচ্ছেন। সেন্সারে যদি কথা বলি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে এবং ফেস লক আছে। তো আর বাকি যেসব সেন্সার থাকে সেগুলো সবই ফোনে আছে। স্যামসাং এর ফোন, সেহেতু সেন্সার নিয়ে কোনো সমস্যা হবে না। কানেক্টিভিটি যদি কথা বলি, ইয়েস 5G ফোন, 4G ভোল্টি, ব্লুটুথ আপনি পেয়ে যাচ্ছেন 5.2 ভার্সনের এবং Wi-Fi 6 আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে NFC-ও আপনি পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনি বাইরে যদি কোনো অ্যাব্রডে যান সেখানে স্যামসাং পে এর মাধ্যমে আপনি টাচ করে আপনি পেমেন্ট করতে পারেন। এবং ডলবি অ্যাটমসের সাথে চলে আসছে স্টেরিও স্পিকার, যখন আপনি মুভি দেখছেন, গান শুনছেন, আপনি 3D এফেক্টস পেয়ে যাচ্ছেন। তো উইচ ইজ ভেরি গ্রেট, আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স খুব ভালো হবে এই ফোনটাতে। নতুন একটা আপডেটসের কথা বলি, স্যামসাং এর নতুন একটা ফিচার আছে, সেটা ভয়েস ফোকাসড ফিচার। সেটা কি হয় যে আপনি কোথাও বাইরে যাচ্ছেন, ট্রেনে আছেন বা কোথাও কোনো ক্রাউডেড এরিয়াতে আছেন, আপনাকে কি হয় জোরে জোরে কথা বলতে হয়,
কিন্তু এই ফিচার্সটার কারণে, ভয়েস ফোকাস ফিচার্সটার কারণে আপনাকে জোরে কথা বলতে হবে না। স্যামসাংয়ের যে এই আস্তে কথা বললেই আপনার অপোজিট পার্সন শুনতে হবে, আপনাকে জোরে কথা বলার কোনো কারণ নেই। ভয়েস ফোকাস এটা কী করে, নিয়ার বাই যে ভয়েসটা হয়, মানে আপনার ফোনের কাছে আপনার কথাটাই সব থেকে আগে আসে, তো আপনার ভয়েসটার উপরেই বেশি ফোকাস করবে এবং বাকি আওয়াজকে অ্যাভয়েড করে, এবং আপনার ফোনের অপোজিটে যে থাকবে সে ক্লিয়ারলি কথা শুনতে পারে, কোনো সমস্যা হবে না এই ভয়েস ফোকাসড ফিচার্সটার জন্য, হুইচ ইজ আ বিগ থামস আপ ফর স্যামসাং। ওয়াটারপ্রুফ ফোন, IP67 এর সার্টিফাইড, মানে 30 মিনিট আপনি জলের মধ্যে পড়ে থাকলে ফোন আপনার কিছু হবে না, 30 মিনিট আপনি জলে থাকলে আপনার ফোন নিয়ে কোনো টেনশন নেই। ক্যামেরা যদি কথা বলি, ক্যামেরা আপনি ট্রিপল সেট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ওআইএস ক্যামেরা, 12 মেগাপিক্সেল আপনি আল্ট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 5 মেগাপিক্সেল আপনি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং সেলফি আপনি 32 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আর আপনি জানেন স্যামসাং এর ক্যামেরা খুব ভালোই হয়, ক্যামেরা নিয়ে কোনো সন্দেহ নেই। রেয়ার ক্যামেরা থেকে আপনি 4K 30 FPS এর ভিডিও শুট করতে পারবেন, এবং ফ্রন্ট এবং সেলফি যদি কথা বলি সেখানেও আপনি 4K 30 FPS এর ভিডিও শুট করতে পারছেন। লো লাইট কন্ডিশনেও আপনি ভালো ছবি তুলতে পারছেন ফোনটা দিয়ে, এবং নাইট্রোগ্রাফি কিন্তু এ সিরিজের ফোনে ছিল না, সেটা এস সিরিজের ফোনগুলোতে ছিল, কিন্তু এ সিরিজের ফোনেও কিন্তু এবার নাইট্রোগ্রাফি ঢুকিয়ে দিয়েছে, তাতেও আপনি ভিডিও করতে পারবেন লো লাইট কন্ডিশনে, আপনার ভিডিও করতে কোনো সমস্যা হবে না, ভালো পারফরমেন্স দিচ্ছে। ওভারঅল ফোনের যদি কথা বলি, ফোনটা কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড না, যেটা আমি আগেই বলেছি। ওভারঅল পারফরমেন্সের একটা ফোন পারফরমেন্স ওরিয়েন্টেড না। আপনি যদি ক্যামেরার জন্য দেখতে পারেন, যদি গেমের জন্য দেখছেন, গেমের জন্য কিন্তু এই ফোনটা একদমই না, গেম মানে হাই রেঞ্জের গেমের জন্য কিন্তু একদমই এই ফোনটা না। সো দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, এবং আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।